দিনে দুপুরে একেবারে দুঃসাহসিক ডাকাতির মতো ঘটনা ঘটলো ডোমজুড়ের একেবারে ব্যস্ততম বাজার ফোকট দোকান এলাকায়। একেবারে আমি দাঁড়িয়ে রয়েছি সেই দোকানের সামনেই। এমএস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স নামে এই সোনার দোকান। এই সোনার দোকানে বেশ কিছুক্ষণ পূর্বে অর্থাৎ 12টা 20 নাগাদ, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, 12টা 20 নাগাদ বেশ কয়েকজন যুবক আসে এবং প্রথমে দুজন বাইরে এবং দুজন গ্রাহক সেজে ভিতরে ঢোকে এবং ভিতরে ঢুকে যে দোকানদার এবং দোকানের মালিক এবং তার ছেলে সেই মুহূর্তে দোকানের মধ্যে ছিল এবং তাদেরকে সেই সময় গহনা দেখানোর কথা বলা হয়, অর্থাৎ গ্রাহক সেজে তারা দোকানে ঢোকে এবং গহনা দেখানোর সময় আচমকাই কিন্তু একবারে আচমকাই তারা পিস্তল পকেট থেকে রিভলভার বের করে এবং রিভলভার বের করে একেবারে সরাসরি তাক করে দোকানদার এবং দোকানের মালিকের যে ছেলে তার গান পয়েন্টে রেখে তাদেরকে এই সমস্ত গহনা ছিল প্রায়, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত দোকানদার তারা পুলিশের কাছে যেটা অভিযোগ করেছে যে 4 থেকে 5 কেজি সোনা তারা কিন্তু নিয়ে চম্পট দিয়েছে এবং তারপরেই কিন্তু তাদেরকে মারধর করা হয়। যখন তারা চেঁচামেচি শুরু করে, অর্থাৎ দোকানদার এবং দোকানদারের মালিকের যে ছেলে তারা চেঁচামেচি শুরু করলে তাদেরকে বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়। একেবারে রক্তাক্ত অবস্থায় তারা সেই মুহূর্তে কিন্তু লুটিয়ে পড়ে এবং যে গহনা ছিল প্রায় 4 থেকে 5 কেজি গহনা, সেগুলো কিন্তু নিয়ে তারা কিন্তু চম্পট দেয় এবং ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যস্ততম সময়ে একেবারে গান পয়েন্টে এরকম একটা দুঃসাহসিক ডাকাতির মতো ঘটনায় ডোমজুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে যথারীতিভাবে পুলিশও কিন্তু এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে সমস্ত দুষ্কৃতী অর্থাৎ ডাকাত দল তারা কিন্তু অন্য ভাষায় অর্থাৎ হিন্দি ভাষায় কথা বলছিল। সেক্ষেত্রে আন্তঃরাজ্য একটা ডাকাতি চক্র, সেই চক্র কাজ করার ক্ষেত্রেও কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছে পুলিশ এবং ইতিমধ্যেই হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন এবং এই যে ডাকাতির সঙ্গে আন্তঃরাজ্য চক্র যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং ডাকাতরা গহনা নিয়ে কিন্তু এই পথে অর্থাৎ হাওড়া আমতা রোডের এদিকে অর্থাৎ হাওড়ার এদিকে কিন্তু চম্পট দিয়েছে এবং ইতিমধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে। হাওড়া থেকে বেরোনোর যে সমস্ত পথ সেই সমস্ত পথে কিন্তু নাকা চেকিং চলছে পুলিশের এবং ইতিপূর্বেই কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং স্বাভাবিকভাবে এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটে গেল ডোমজুড় বাজারে। এক্ষেত্রে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিন্তু ব্যাপকভাবে। কাস্টমার হিসেবে দুজন এলো, এসে জিনিস দেখাতে হলো, হঠাৎ একদম গান বার করলো, গান বার করে একদম সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো। তো একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। কজন ছিল? 4 জন 5 জন ছিল। মানে কাস্টমার হিসেবে এসে বলে একটা লকেট দেখাতে নেই বলতে, এবারে হঠাৎ গান বার করে। কজন গান বার? সবাই গান বার করেছে লাইন দিয়ে, সবার কাছে বন্দুক ছিল। তারপরে বন্দুক থাকতে সব নিয়ে এর মারধর করলো, একটা ফায়ার চালালো ভেতরে। মাল তো নিয়ে গেছে, সব নিয়ে চলে গেছে। তারপর কি বলছিল? চেল্লাতে বারণ করছে কিছু এই বলে আর বেরিয়ে চলে গেছে। হঠাৎ কি বলছে সব মাল এসে সব ওরা ভেতরে ঢুকে পড়েছে, ডাইরেক্ট কাউন্টারের ভেতরে ঢুকে এসে। আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম টোটাল 3 জন ছিলাম আর 2 জন বাইরে গেছিলো। তো ওরাও এলো, একটু পরে আসতে ওদেরও পুরো ধরে সব সাইড করে টেপ ফেপ মেরে, হাত পা সব টেপ ফেপ মেরে দিয়েছে। আমাকেও টেপ ফেপ মেরে ব্যান্ডেজ পুরো পায়ে পুরো টেপ, মুখে টেপ, বন্দুকের পাট দিয়ে মেরেছে মাকে।